আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আহট ৫৫ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বটি শুরু হয় এমন কিছু দিয়ে যা আপনি অবাক হয়ে যাবেন। পর্বটির নাম ছায়ামুখ। আপনি কি কখনো আয়নায় নিজের মুখ দেখতে গিয়েছেন? ভিন্ন কিছু কি কখনো দেখেছেন? এক ঝলকে মনে হয়েছে সেটা আপনি নন। আজকের আহটের গল্প সেই আয়নার, যেখানে মানুষ মুখ থাকে একই কিন্তু অভিপ্রায় হয় আলাদা। এই গল্প শুধু একটা আয়না বা মুখের নয়, এটি একটি ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। গল্পটি শুরু হয় আফরোজা নামক একটি ব্যক্তি দিয়ে। আফরোজা একজন গ্রাফিক ডিজাইনার, শহরের ব্যস্ত জীবনে আটকে থাকা এক নারী। এবং রুমি তার ছোট বোন, সদ্য কলেজ থেকে শেষ করেছে পড়াশোনা। এবং তার দাদি ৭৫ বছরের বৃদ্ধা, পরিবারের একমাত্র বৃদ্ধ। ঘটনাটি শুরু হয় আফরোজা তার পরিবারের পুরনো বাড়িতে ফিরে আসে। সেখানে একটি বিশাল প্রাচীন আয়না ছিল, যা তার দাদুর দেখে গিয়েছিল। দাদি বলেন, এই আয়নায় সন্ধ্যার পর মুখ দেখা যায় না। আফরোজা হেসে উড়িয়ে দেয়। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সে আয়নার সামনে দেখে, কিন্তু তার মুখ হঠাৎ করে ভিন্ন রকমের হাসে। চোখ একটু একটু করে নড়ে, ঠোঁট বাঁকা হয়ে হাসে। সে চমকে উঠে পিছিয়ে আসে। পরদিন রাতে সে আবার দেখে, এবার মুখটা চোখ ছোট চিপে চিপে হাসতেছে। আফরোজা ভয় পায়। রুমি বলে, দিদি, তোমার ঘর থেকে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসে। আমি কিছুকে দেখেছি আয়নার দাঁড়িয়ে থাকতে, কিন্তু সেটা তুমি না। দাদির সতর্কবাণী সত্য হয়। দাদি বলেন, এই আয়নায় একটি আত্মা আছে, যেটা তার মুখ দিয়ে তোমার শরীর দখল করে নিতে চায়। এই আয়নার নাম ছায়ামুখ। এক সময় এক নারী এখানে আত্মহত্যা করেছিল। এখন সে মুখের মাধ্যমে মানুষের মন দখল করে নেয়। ভয়ঙ্কর ঘটনাটি ছিল, আফরোজা একদিন চোখে দেখে আয়নায় তার শরীর নড়ছে, অথচ সে স্থির। তার শরীরে দাগ পড়ে যায়, ঘুমের মধ্যে গলায় দাগ পড়ে যায়, চোখের নিচে কালো কালি তৈরি হয়। রুমি তাকে আয়না ছাড়িয়ে দেখে, কিন্তু আয়না রাতের বেলা বিছানার পাশে চলে আসে। একদিন গভীর রাতে আয়না ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় আফরোজা, কিন্তু আয়না ভাঙতেই ভেতর থেকে আসে আফরোজারই আরেকটি বিকৃত রূপ বেরিয়ে আসে। রুমি দেখতে পায় দুই আফরোজা দাঁড়িয়ে। কে আসল কে নকল আজও কেউ জানে না। আয়না কি শুধু প্রতিবিম্ব দেখায়, নাকি আমাদের অন্তরের গোপন ছায়াকে তুলে ধরে? আপনি কি কখনো এগুলো অনুভব করেছেন? করলে অবশ্যই কমেন্টে জানাবেন।